আপনি তো খুব সুন্দর গান করেন। থ্যাংক ইউ। আপনার গানের গলা আসলেও খুব সুন্দর। হ্যাঁ গান গাওয়ার সময় রেকর্ড করে পরে সেটা অ্যালবাম করতে পারেন। হ্যাঁ আপনি কি গান লেখেন বা কম্পোজ করেন? কি না না করেন। আচ্ছা, আপনি কবে থেকে গান করেন? ছোটবেলা থেকে গান গাই, কবে তো মনে থাকার কথা না, তাই না? আপনি কি নার্ভাস? না। আপনি থতলাচ্ছেন কেন? হাই, আপনি এখানেও আসেন? মিউজিক। ও নাইস। আচ্ছা, কালকে আপনি এভাবে বের হয়ে গেলেন কেন? কোনো ইমার্জেন্সি ছিল? হঠাৎ করে একটা ইম্পর্টেন্ট কল চলে আসছিল, তো যেতে হয়েছে। কি মনে হয় জানেন? আমার মনে হয় আপনি আমাকে দেখে ভয় পেয়ে চলে গেছেন। শোনেন, আমার চেহারা কি খুব খারাপ? আমি কি দেখতে রাক্ষসীর মতো, পল্লিগারের মতো দেখতে? আমাকে দেখে কি আপনার সামহাও বাট এক্সের কথা মনে পড়ে? তোতলান কেন তাইলে? আমাদের ক্যাম্পাসে একটা সিনিয়র আছে না, লম্বা চূড়া, সুন্দর করে দেখতে, গান গায়। ও রাফসান ভাই, রাইট। তো ওনার কি সমস্যা আমাকে বলতো? মানে নিজেকে কি সুপারস্টার মনে করে কি? মানে মাথায় সমস্যা? মানে বুঝলাম না কি হয়েছে, একটু ক্লিয়ার করে বলতো। বেসিক্যালি গতকাল ওনাকে আমি গান গাইতে দেখে আমি ওনাকে বলছি উনি সুন্দর গান গায়। প্রশংসা পেয়ে হয়তো এক্সাইটমেন্টে তোতলানো শুরু করছে, তারপরে হুক করে চলে গেছে। ফাইন, আজকে আবার দেখা হয়েছে। দেখা হওয়ার পরে আমি খুব সুন্দর করে ওনার সাথে কথা বলছি, আবার তোতলাইলো এন্ড ধুম করে চলে গেল। মানে কাজ থেকে বলছিস তুই? কেন? আরে মামা শোন, তাহলে রাফসান ভাইয়ের একটা গার্লফ্রেন্ড ছিল। আমি চিন্তা করতেছি কি এর মধ্যে মাকে তোমার কথাটা বলে দেব, বল। কিন্তু একটা জটিলতা আছে। কি? আমার মা না একটু সূচিবায়ু, সবকিছুতে একটু খুদ ধরে। আমার তো কোনো উত নাই, বুঝছো না? না, মা যদি দেখে যে তুমি একটু তোতলাও তাহলে সব কিছু শেষ। ব্রেকআপ এর আপ সালাদ তোতলা। সো সরি, আমি জীবনে একটা বড় ভুল করে ফেলেছি। আমার মনে হয় সেটার জন্য আমার আপনার কাছে সরি বলা উচিত। আপনাকে না বলে আপনার একটা গান রেকর্ড করে আমার নতুন ইউটিউব চ্যানেল সেখানে আপলোড করে দিয়েছি, আর তারপর আমার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পেয়েছে। আপনি একটা কাজ করেন, কালকে সকালে 9টায় আপনি বাংলা ঢোলের স্টুডিওতে চলে আসবেন, সেখানে আমরা একসাথে গান গাই। ওকে? করবে। ফোন কোথায়? 100 বার ফোন দিছি, কল কিছু না। সমস্যা? কোনো সমস্যা নাই, আমি আমার এক্সাম নিয়ে গেছিলাম। ঠিক আছে, কিন্তু আসো না কেন? তোমাকে ছাড়া তো মিউজিক হচ্ছে না আমার। কেন মিউজিক করতে পারতেছেন না কেন? বাই এনি চান্স তুই কি আবার প্রেমে পড়ছেন? এমএ করবো কেন? পড়েন নাই? না পড়বেন না? না। প্রমিস? আমার ফিয়ান্সে। বিশ্বাস হচ্ছে না? হবে নাই তো। সব তোমাকে আগে বলতে হবে কেন? তুমি কি আমার বয়ফ্রেন্ড? তুমি তো আমার ফ্রেন্ড, তাই না? একসাথে থাকি তো সব সময় মিউজিক করি, চাইলে বলতে পারতো না? এই যে এখন বললাম। হুট করে বললেই তো বিয়ে হয়ে যায় না, তাই না? তাই হ্যালো, তুমি এখানে কেন আসছো? মানে উর্বি আসেনি? সরি রাফসান ভাইয়া, পূর্বে আসেনি, আমি একাই আসছি। কেন, কোনো কাজ আছে এখানে? কথা বলার ছিল। ওকে, আসো। এই তোর কি মাথা ঠিক আছে? হ্যাঁ চল। কবি ওই, আরে কথা পাগল নাকি তুমি? হ্যাঁ কবে থেকে চলতেছে সব? বিনাদ ও থাকা অবস্থা স্টুডিওতে নিশা তোমার ফ্রেন্ড লাগি না, তোর থাকি না। তো একটা আজকে থেকে তোর আর আমার কোনো ধরনের যোগাযোগ নাই। তোর সাথে আমার মিউজিক নাই, তোর সাথে আমার কিছু নাই। আসলে কি হবে তো? হ্যাঁ, আমি থাকতে আরেকটা ছেলেকে বিয়ে করতেছিস? বসে থাকবি সারাদিন আমার সাথে মিউজিক করবি, সারাদিন আমার সাথে ঘুরে বেড়াবি, আমার সাথে কথা বলবি, সবকিছু আমার সাথে করবি, বলবি যে প্রেমিকের মতো আচরণ করা যাবে না, প্রেমিকের মতো আচরণ করা যাবে না, বলেন নিজে প্রেমিকের মতো আচরণ করবি, আমার সাথে অভিমান দেখাবি, সেই অভিমান আমি ভাববো আরেকটা ছেলেকে কেন বিয়ে করবি? তারপরে
এখানে এরকম সিক্রেট কথা বলতে কেন দাও? আপনি থামেন প্লিজ। ওই দিন আমার স্টুডিওতে ওই মেয়েটা ওকে ঢুকতে দিতাম না, তোমার ফ্রেন্ড এই জন্য ঢুকতে দিছি। আমি তো জানতাম তুমি আসবা। এই, জায়গা, একদম এরকম